দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছে ২০২৪ সালের জুন পর্যন্ত সরকারি হিসেবে ৩৯৭টি কারখানা বন্ধ হয়। এর মধ্যে বিসিকে রয়েছে ৩৮২টি আর বিজিএমইএ এর হিসেবে ৩৫৩টি কারখানা বন্ধ রয়েছে। তাই প্রাথমিক পর্যায়ে এ সকল শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বন্ধ শিল্প কারখানাগুলো চালু হলে এখানে কর্মচাঞ্চল্যতা যেমন সৃষ্টি হবে, তেমনি কর্মসংস্থান ও অর্থনীতি হবে গতিশীল। রিপোর্ট সুমন মাহমুদের। প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েই রুগ্ন ও বন্ধ হয়ে যাওয়া শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু করার উদ্যোগ নেন। বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করে বন্ধ পাটকল, চিনিকল এবং অন্যান্য শিল্প কারখানা চালুর মাধ্যমে পুরনো শ্রমিকদের পুনর্বহাল এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়। এটি বিএনপির একটি নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল। আর বিশ্লেষকরা বলছেন, এই সরকারে লক্ষ্য হওয়া উচিত প্রবৃদ্ধি এবং কর্মসংস্থানমুখী অর্থনীতি। বন্ধ কারখানা চালু করতে নীতিগত সহায়তা, প্রয়োজনীয় অর্থায়ন সুবিধা এবং ব্যাংকিং খাতের সমন্বয়কে জোরদার করতে হবে। কোভিডের পর থেকে অনেক কারখানা বাংলাদেশের আভ্যন্তরীণ রিজনে প্রচুর হাই ইনফ্লেশন, অনেক দিন ধরে ইনফ্লেশন রেট 10, 11, ইভেন 12% লেভেলে ছিল। বিগত 18 মাসের গভর্নমেন্টের চেষ্টা এটা কমে 8.5% লেভেলে, 8.25%-এও এসেছিল, এখন 8.5% লেভেলে আছে। এইটাও এখনো হাই। কারেন্সি শর্টেজ, লিকুইডেশন, ব্যাংকিং সেক্টর ডিবাকল, এসব মিলিয়ে আমাদের ইকোনমিটা একটা চাপের মধ্যে আছে। আর এই চাপের একটা বড় কারণে আবার অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গিয়েছে, অনেক বেকারত্ব। এটা খুবই চ্যালেঞ্জিং যে বন্ধ কারখানাগুলোকে চালু করার জন্য, কারণ আমাদের গ্যাস লাগবে, বিদ্যুৎ লাগবে, অনেক ইনফ্রাস্ট্রাকচার শর্ট আছে। এক্সিস্টিং ফ্যাক্টরিগুলোতেই গ্যাসের শর্ট আছে। সামনে সিজন আসতেছে, এই সিজনে বিদ্যুতের যে কি অবস্থা হবে সেটাও সরকার বুঝতে পারছে। তো এক্সিস্টিং ফ্যাক্টরিগুলোকে যথাযথভাবে চালু রাখা, আমরা অবশ্যই সাধুবাদ জানাবো যদি নতুন বন্ধ ফ্যাক্টরিগুলোকে চালু করা যায়। ২০২৪ সালের জুন পর্যন্ত সরকারি হিসেবে ৩৯৭টি বন্ধ কারখানার তালিকা পাওয়া যায়। এর মধ্যে বিসিকের ৩৮২টি, ক্ষুদ্র মাঝারি শিল্প এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ চিনিকল এবং কেমিক্যাল কারখানাও রয়েছে। আর বিজিএমইএ এর তথ্য বলছে, গত বছরের নভেম্বর পর্যন্ত সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে ৩৫৩টি গার্মেন্টস কারখানা বন্ধ রয়েছে। এর ফলে ১,২০,০০০-এর মতো শ্রমিক কর্মহীন হয়। এর মধ্যে সাভারে ২১৪টি ও গাজীপুরে ৭২টি কারখানা বন্ধ রয়েছে। সরকারের এই উদ্যোগ সেই অন্ধকার অধ্যায় ঘোচাতে সক্ষম হবে বলে মনে করেন বিশ্লেষকরা। বন্ধ কারখানাগুলো কেন বন্ধ হয়েছে? মূলধনের অভাবে হতে পারে, জ্বালানি সংকটের কারণে হতে পারে, এবং ব্যাংকিং যে তাদের যে ফ্যাসিলিটিসগুলো থেকে তারা বঞ্চিত ছিল সেসব কারণে হতে পারে। তো সেই বিষয়গুলোকে কিন্তু এখন বর্তমান সরকার প্রাধান্য দিচ্ছে। এই পদক্ষেপগুলো যদি যথাযথ বাস্তবায়িত হয়, আমি মনে করি যে আমাদের অর্থনীতিতে একটা নতুন করে গতি আসবে। বা তাদের সার্বিকভাবে একটা ক্রাইসিসের কারণে তাদের ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছিল, সেটা এখন এই সরকার চিন্তা ভাবনা করছে কিভাবে এটাকে চালু করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। তার মধ্যে উচ্চ সুদ হার যেটা আছে সেটাকে কমাতে হবে। তারপর তাকে যে ব্যাক টু ব্যাক এলসি করার যে ফ্যাসিলিটিসটা আছে সেটা দিতে হবে। সহজ শর্তে ঋণ থেকে শুরু করে তার ঋণপত্র খোলার বিষয়গুলোকে সহজীকরণ করা। বিভিন্ন হিসাব বলছে, দেশে বেকারত্ব ২৭ লাখ ছাড়িয়েছে, তবে এর সংখ্যা দিন দিন বাড়ছে। বন্ধ কারখানা চালু, উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতিতে নতুন গতি আসবে মত বিশ্লেষকদের। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।